বান্দরবনের লামা আলীকদম ও পার্শ্ববর্তী এলাকাসমূহের প্রায় 10,000 একর ফসলি জমিতে চলতি মৌসুমে তামাক চাষ হয়েছে। এখানকার সোনালী ধান খেতে এখন আর বাতাস দোল খায় না। দৃষ্টিসীমা যতদূর যায় সবখানে ক্ষতিকর তামাকের আগ্রাসন। ফসলি জমিতে একচেটিয়া তামাক চাষের বিরূপ প্রভাব পড়েছে বোরো ও রবি শস্য আবাদে। স্থানীয় কৃষকরা জানান, তরিতরকারি বা অন্যান্য ফসল উৎপাদন করলে তা বাজারজাত করার নিশ্চয়তা না থাকায় এবং ন্যায্য মূল্য না পেয়ে লোকসান গুনতে হয়। তামাক কোম্পানিগুলো তাদের বীজ, সার, কীটনাশক, পাওয়ার টিলার, পাওয়ার পাম্প, নগদ ঋণসহ বাজারজাতকরণের সুবিধা প্রদানের শতভাগ নিশ্চয়তা প্রদান করে থাকে। আমরা যদি এখানে আলু, বেগুন, পটল করি, নির্দিষ্ট কেনার মতো পাইকার থাকে না আমাদের এখানে। অনেক সময় 100 টাকা হয়, অনেক সময় 50 টাকা, অনেক সময় 5 টাকা হয়। তখন আমাদের মূল কৃষকের যে রেট এটা আমরা পাই না। যখন আমরা তামাক চাষ করি, এটা নির্ধারিত একটা কোম্পানির আন্ডারে আমাদেরকে চার্জ দেয়। এখানে সার, ওষুধ, লোন আমাদেরকে দেওয়া হয়। এই তয় তরকারি করি, আমি ৬০-৭০ হাজার টাকা লসত আছি। আমি এই পাতা খাত করি, আমি এই পাতা খাত করে লাভবান আছি। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, সাম্প্রতিক বছরগুলোতে লামা আলীকদম উপজেলায় সরকারিভাবে কৃষি বিভাগের মাধ্যমে কৃষকদেরকে প্রণোদনা দিয়েও ঠেকানো যাচ্ছে না ক্ষতিকর তামাকের আগ্রাসন। এটাকে যদি আমরা চেঞ্জ করে আনতে চাই, যে পরিবর্তন করতে চাই, যে কিভাবে আমরা কমিয়ে আনতে পারবো তামাকের আবাদ করা, কমিয়ে আনতে হলে আমাদের মনে হয় প্রথমে একটা নীতি নির্ধারণী পর্যায়ে একটা বাইন্ডিংস করে দিতে হবে যে প্রত্যেকটা উপজেলায় কোম্পানি যেগুলো আছে তারা এত হেক্টরের বেশি বা এত একরের বেশি তামাক আবাদ করতে পারবে না। এটা একটা। দ্বিতীয় হচ্ছে যে সরকারের বিভিন্ন সংস্থা আছে, আমাদের পাহাড়ে জেলা পরিষদ আছে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আছে, তাদের মাধ্যমে একটা হোলিস্টিক অ্যাপ্রোচ নিতে হবে। অ্যাপ্রোচটা হচ্ছে এরকম, কৃষককে তামাক কোম্পানিগুলো যে পরিমাণ সহায়তা করে তার কাছাকাছি পরিমাণ একটা যদি আমরা সহায়তা করতে পারি, ধরেন চীনাবাদাম, ভুট্টা, মিষ্টি আলু, এই ধরনের ফসল দিয়ে, উচ্চ মূল্যের ফসল দিয়ে যদি করতে পারি, তাহলে পরিবর্তন করা কিছুটা সম্ভব। তবে সেক্ষেত্রেও বিক্রির নিশ্চয়তাটা একটা ব্যাপার থেকে যায়। তারপরেও 1-2 মৌসুম পর কৃষক অটোমেটিক বাজার তৈরি করে ফেলবে। আমাদের কৃষকরা দক্ষ, স্মার্ট, তারা করতে পারবে। জানা গেছে, গত 4 দশকেরও বেশি সময় ধরে মাতামুহুরী নদীর পলিবাহিত উর্বর এলাকা এবং জ্বালানি কাঠের সহজলভ্যতার কারণে তামাক চাষ গ্রাস করেছে লামা আলীকদমের বোরো ও রবি মৌসুমের ফসলি জমি। এরই ধারাবাহিকতায় চলতি মৌসুমেও বিভিন্ন তামাক কোম্পানির আওতায় প্রায় 10,000 একর জমিতে তামাক চাষ হয়েছে। বান্দরবন থেকে মোহাম্মদ তানফিজুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উর্মি আক্তার, সোমা, কালের কণ্ঠ।